হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু স্টোরি অফ অর্পণ। চলো তোমাদেরকে মানালিতে আমাদের হোটেলটা দেখিয়ে দিই। এই হলো ওয়ে টু রেস্টুরেন্ট অ্যান্ড রিসেপশন, এই দিক দিয়ে যাওয়ার। আর এই দিক দিয়ে আমাদের রুম। রাত্রিবেলার অভূতপূর্ণ লাগছিল, লাইটিং করা খুব সুন্দর, উডেন ফিনিশ। এ পাশটা কিচেন এরিয়া। এই হলো রুম, উপরটা উডেন ফিনিশ, চারিদিকটাই উডেন ফিনিশ, সুন্দর লাইটিং করা। একটা বড় আলমারিও আছে, বাইরে একটা ছোট্ট ব্যালকনিও আছে। পাশে এটা অন্য বিল্ডিং। আর টয়লেটটাও দেখিয়ে দিই তোমাদের। হলো টয়লেট, নিট অ্যান্ড ক্লিন। ওভারঅল ঠিকঠাক। চলো এবার তোমাদের আজকের ডেস্টিনেশন আমরা যেখানে যেখানে ঘুরবো সেগুলো দেখাতে থাকি। হোটেলের সামনে অনেকগুলো আপেল গাছ দেখতে পেলাম। আপেলগুলো বেশ বড় বড় হয়ে রয়েছে। তো মানালিতেও হোটেলের সামনে এসে আপেল গাছ দেখে বেশ ভালো লাগছে। আর 2 মাস বাদে আপেলগুলো বেশ বড় বড় হয়ে যাবে, সিজন এসে যাবে আপেলের। এই যে আমার চোখের সামনেই আপেল, এখন সব গ্রিন হয়ে আছে, এগুলো বড় হলেই লাল টুকটুকে হয়ে যাবে। চলে এলাম লংগেস্ট জিপ লাইন ইন মানালি, কাউন্টার নাম্বার 5 অ্যাট সোলাং ভ্যালি। কীভাবে এলাম সেটা পরে দেখাচ্ছি। চলো আগে তোমাদের জিপ লাইনটা দেখাই, যে একটু আমরা জিপ লাইনেরও এক্সপিরিয়েন্স নেবো আজকে, কীভাবে জিপ লাইন লাইফে ফার্স্ট টাইম করবো। তো চলো জিপ লাইনের সামনে গিয়ে দেখাচ্ছি। চলো আজকে ফার্স্ট কাপল স্টার্ট জিপ লাইন। সেকেন্ড কাপল, কত দূরে চলে গেল, কত দূরে চলে গেল। এবার সেকেন্ড কাপল, তোর আগে যাবি। আচ্ছা সেকেন্ড কাপল, एक हाथ से पकड़ सकते हैं ना भैया। सेकंड कपल रेडी फॉर जिप लाइन। हम लोगों का बारी है, चलो। ठीक है, फायर टच नहीं करनी है, जो टच कर देना, वो आपने टच किया अभी उसको बाहर बोलते हैं। हाँ कौन सा टच करेंगे, रस्सी? रस्सी पकड़नी है आपने। 2 हाथ से या 1 हाथ से पकड़ सकते हैं? 1 हाथ से पकड़ सकते हैं ना? ठीक है आगे नीचे चले मैडम, नीचे मैडम, भय लगे किच्छु होगा ना, कुछ नहीं होगा, डर के आगे जीते। एक हाथ से हाथ पकड़, बस डर के आगे जीते। आईज क्लोज, रेडी रेडी, बैठो, बैठ जाएंगे पूरा बैठा इसमें। जर्नी स्टार्ट। नाइस एक्सपीरियंस। বউ আগে না আমি আগে, আমি আগে না বউ আগে।
জানি না কে যাবে একসাথে, কিন্তু আমাদের জিপ লাইন জার্নি সাকসেস। আমি একটু নিচে, বউ একটু উপরে। ও লাগে কিছু বলো, ওর একটু ভয় লাগছে কিন্তু আমার দারুণ লাগছে। জলের উপরে হাসি হাওয়ায় আর হেভি লেগেছে। अरे जाओ जी वापस चल जाता है। अरे ওকে ওকে, কিচ্ছু হয়নি, তুমি হাত ছাড়বে না ব্যাস। লক হয়ে যাচ্ছে। চলো স্যার, এবার আমাদের পালা। ভালো করে ধরো, 1 মিনিট ভালো করে ধরো। মাঝ রাস্তায় গিয়ে হাত ছেড়ে দিতে বলেছে, নাহলে ফেসে যেতে পারি। রিটার্নটা একটু ভয় লাগছে যেহেতু হাতটা ছেড়ে দিতে বলেছে। डर के आगे जीते, डर के आगे जीते। दारुण दारुण দারুণ অভিজ্ঞতা। নিচে দেখো নদী, আমরা আবার আরো উপর দিয়ে যাচ্ছি রিটার্ন। জানি না পেছনটা কি আছে, দেখতে পাচ্ছি না, তবে ওই যে আমার বউ আসছে পেছনে, আই থিঙ্ক এসে গেছি। আসছে আমার বউ। ওকে অনেকটা লেটে এসছে। সবাই বলো একটু কেমন লাগলো। ও ম্যাডাম চলো সবারটা জেনে নিয়েছো, তার ফ্রেশ হওয়ার পালা। কেমন লাগলো? আজ আমাদের মানালিতে লাস্ট দিন এই ট্রিপের। তো আমরা সবাই মিলে ঠিক করলাম আজকে লাস্ট দিনটা একটু বাইক জার্নি করব। তো আমরা সোলাং ভ্যালি যাওয়ার পথে 4টে বাইক হিমালয়ান ভাড়া নিয়ে নিয়েছিলাম রেন্টে। এখন আমরা এই বাইকে করেই ঘুরবো। তো আমাদের এই ট্রাভেলারটা ছেড়ে দিলাম। তো আমরা এখন বাইকে করেই প্রত্যেকটা ডেস্টিনেশনে যাব যেখানে যেখানে আজকের ঘোরার। তো আমরা আজকে বাইক জার্নি করব এবং সেই অ্যাডভেঞ্চারটা তোমাদের সাথে শেয়ার করব। এটা আমার সেকেন্ড টাইম পাহাড়ে বাইক রাইড হবে, তো দেখতে থাকো। নাইস এক্সপিরিয়েন্স। রেন্টেড বাইক নিয়ে আমরা রাইড করছি। আমাদের সামনে সবাই আরও 3টে বাইকার যাচ্ছে। আমার তো দারুণ লাগছে, ওদেরও দারুণ লাগছে। আমার এটা সেকেন্ড টাইম হিল রাইড, বাকি সবারই ফার্স্ট টাইম। তো যারা মানে পাহাড়ে আসলে এবার যেন বাইক বারবার মন টানছে, এটা একটা ছোট্ট টানেলে ঢুকে পড়লাম। সবাই মজা করতে করতে যাচ্ছে, দারুণ এনজয় করছে। লাভলি হিমাচল, আই লাভ হিমাচল। এতদিন যদিও বাইকে ঘুরতে গাড়িতে ঘুরছিলাম, আজকে বাইকে ঘুরছি। তো নাইস এক্সপিরিয়েন্স অফ দ্য বাইক। অ্যাট প্লিজ সি দ্য বিউটি অফ হিমাচল, লাভলি। এতদিন আমরা একরকম পাহাড় দেখছিলাম, এখন দেখতে পাচ্ছি পুরো গ্রিনারি, নাইস, অসাধারণ লাগছে। সামনে থেকে দেখলে যা সুন্দর লাগছে, মনে হচ্ছে এখানে থেকে যাই, আর বাড়ি যেতে ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই। হাতে সময় সীমিত। চলো তোমাদের আধার চ্যানেলের সামনে গিয়ে বাকিটা দেখাই। চলে এলাম আমাদের
আমাদের সেই স্বপ্নের আতাল টানেল, যেটা কালকে পাস করে আমরা মানালি গেছিলাম, আজকে আবার ওখানে বাইক রাইডিং করে চলে এলাম আতাল টানেলে। জাস্ট আতাল টানেলের সামনে কালকে ফটোগ্রাফি হয়নি বা ভিডিওগ্রাফি হয়নি, সেই জন্য। তো হ্যালো হ্যালো, আমার নাম কৌশিক। দেখা হয়ে গেল একজন রাইডারের সাথে, যিনি ডাব্লিউবি থেকে এসেছেন, ভবানীপুর থেকে। দারুণ লাগলো। তো নাইস টু মিট ইউ অ্যান্ড হ্যাভ এ সেফ জার্নি। চলো, এই হলো আতাল টানেল, এসে গেলাম সামনে। ওনারা এই যে এই গাড়িটা নিয়ে এসছেন, হিমালয় লাদাখ যাচ্ছেন। তো চলো নেক্সট ভিডিও দেখাচ্ছি। এই হলো সেই আতাল টানেল। আর সামনে এরপরে গেলে আপনারা টানেলে এন্ট্রান্স করতে পারবেন। আতাল টানেলে এখানে সবাই দাঁড়িয়ে ফটো তোলে। আচ্ছা, হ্যালো, আপনি বাংলাদেশ থেকে এসছেন সাইকেল নিয়ে? সাইকেল নিয়ে দারুণ অভিজ্ঞতা। বাংলাদেশ থেকে বাংলাদেশি বন্ধুর সাথে দেখা হয়েছে, অল ইন্ডিয়া রাইডে বেরিয়েছেন। এক মিনিট, কতদিন ধরে বেরিয়েছেন? আজকে 42 দিন। 42 জন ধরে সাইকেল যাত্রা করছেন? 100 কিলোমিটার অল ইন্ডিয়া, অল স্টেট, অল ক্যাপিটাল। লাভলি, দারুণ লাগলো। থ্যাংক ইউ। এক বাঙালি ভদ্রলোক এবং বাংলাদেশ। আমার নাম অর্পণ ফ্রম কলকাতা। ঠিক আছে, দেখা হবে। হ্যাঁ, আই লাভ ইন্ডিয়া, আই লাভ বাংলাদেশ। ঠিক আছে। দেখলে তোমরা, উনি সাইকেল নিয়ে এতদিন ধরে জার্নি করছেন। দারুণ অভিজ্ঞতা। আতাল টানেলে সাইকেল অ্যালাউ নেই, তাই ওনার সাইকেলটা গাড়িতে তুলে দেওয়া হলো পুলিশ থেকে। এই হলো চেকপোস্ট। চলো নেক্সট ডেস্টিনেশনে গিয়ে তোমাদের দেখাচ্ছি। চলে এলাম সোলাং ভ্যালি, সেই বিখ্যাত জায়গা। আতাল লেন থেকে রিটার্নে সেই রোপওয়ে সেন্টার, রোপওয়ে অ্যান্ড স্কি সেন্টার। এই রোপওয়ের ভাড়া 750। আগের বারে কাশ্মীরে আমরা ফার্স্ট গন্ডোলা রাইড করেছিলাম 900 টাকা করে। এটা একটাই রোপওয়ে আছে, ওই উপরে তোমাদের নিয়ে চলে যাবে। 750 টাকা করে একজনের। একটা রোপওয়েতে 6 জন ধরে, এবং উপর থেকে প্যারাগ্লাইডিংও হয়। তোমরা চাইলে গিয়ে প্যারাগ্লাইডিংও করতে পারো উপর থেকে। 3000 টাকা এখন আমাদের চাইছে। তো আমরা এই মুহূর্তে কেউ রোপওয়ে বা প্যারাগ্লাইডিং কোনটাতে ইন্টারেস্টেড নেই। এছাড়াও ঘোড়ায় করে গিয়ে তোমরা দেখতে পারো কি মাথা, ঘোড়ায় করে গিয়ে তোমরা আঞ্জামনি মহাদেব, মানে মহাদেবের মূর্তি দেখতে পাবে, শিলা মূর্তি বা কোনো রকম কিছু আছে, যেটা ওনারা বলছেন দেখলে পবিত্র স্থান। সেটা চাইলে তোমরা দেখতে পারো। তো এই হলো সোলাং ভ্যালির সেই বিখ্যাত জায়গা, যেখানে এসে আমরা আপাতত 5-10 মিনিট দাঁড়িয়েছিলাম। আমাদের সবাই দাঁড়িয়েছিলাম। আমরা মানালির দিকে যাওয়ার আগে চলে এলাম। মানালি যাওয়ার আগে সেই বিখ্যাত বশিষ্ঠ, যেটা মানিকারানের মতনই। চলো তোমাদের ভেতরটা দেখাই, বাইরে থেকে আগে দেখিয়ে দিই কি নিয়ম কানুন আছে, সেগুলো সমস্তটাই দেখিয়ে দিয়েছে এনারা। লেখা আছে, খুব সুন্দরভাবে সাজানো। জুতো খুলে প্রবেশ করতে হয়, সবাই জুতো খুলেই ঢুকেছে আমাদের গ্রুপের। আমরা এখানে জুতোটাই খুললাম। দারুণ লাগছে, উডেন ফিনিশ। আচ্ছা, ফটোগ্রাফি ইনসাইড নট অ্যালাউড, তো বাইরে থেকেই তোমাদের দেখিয়ে দিই এইটুকুনি। এখানেও কিন্তু সেই কিছুটা কাজা নাকো টাপো স্বাদ ফিরে পেলাম। সেই টেম্পেলগুলো যেরকম, বা বাড়িঘরগুলো যেরকম টালি, পাথর ভাঙা টালি দিয়ে ছাদ তৈরি হয়েছে, সেরকমই। এবং দারুণ উডেন ফিনিশ, দারুণ লাগছে। কিন্তু এগুলো মোস্ট প্রবাবলি
অসাধারণ লাগছে এবং দারুণ সুন্দর কাজ করা আছে কাঠের। সন্দীপ কি বললেন একটু বলো। এটা এই মন্দিরটা হচ্ছে অনেক পুরাতন মন্দির। এইটা অ্যাকচুয়ালি অনেক পুরাতন মন্দির, এটা ইনগ্রেট করা হয়েছে। তো এটা বশিষ্ঠ মুনি ঋষির মন্দির অ্যাকচুয়ালি। তো এটা অ্যাকচুয়ালি এখানে ক্যামেরা অ্যালাউ নেই, আমরা পারমিশন নিয়ে তাও একটু চেষ্টা করছি যতটা আপনাদের দেখানো যায়। ঠিক আছে, আমাদের বাকি আরো জায়গাগুলো দেখাচ্ছি। বশিষ্ঠ তিনি হচ্ছেন একজন সাধু, যিনি আমাদের তারাপীঠে গিয়েও সাধনা করেছেন। ইনি ভগবান রামচন্দ্রের গুরু। ভগবান রামচন্দ্র এনার কাছে সমস্ত কিছু শিখেছেন। যিনি আমাদের এই যেখানে পণ্ডিতজি আছেন এনার থেকে এই তথ্যটি পেলাম। তো এই বৈশিষ্ট্যে যেটা আছে সেটা হচ্ছে আমাদের মণিকরণ অথবা বক্রেশ্বর, যেরকম আমাদের উষ্ণ প্রচুর ন্যাচারাল ওয়াটার, নিজে থেকে গরম জল আছে, সেরকমই ন্যাচারাল ওয়াটার এখান থেকে পেয়ে যাবে সবাই গরম জল। এই সেই বৈশিষ্ট্যের বৈশিষ্ট্য। বশিষ্ঠ টেম্পল দেখে আমরা সেখান থেকে রওনা দিলাম বাইক রেন্টাল এজেন্সিদের কাছে বাইকগুলি জমা করতে। অ্যান্ড দেন সেখান থেকে বাইক জমা করে সমস্ত কিছু ঠিকঠাক তারা চেক করে নিয়ে আমাদের অ্যাডভান্স ডিপোজিট অ্যামাউন্ট রিফান্ড করার পর আমরা আমাদের হোটেলের দিকে রওনা দিলাম। সেই রাত্রিটা লাস্ট রাত্রি আমরা মানালিতে স্টে করলাম এবং পরের দিন আমাদের রওনা চণ্ডীগড়ের উদ্দেশ্যে। গুড মর্নিং সবাইকে। আজ আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা। আজ রাত 1:20 আমাদের চণ্ডীগড় স্টেশন থেকে ট্রেন। আমাদের লাহুল স্পিতি মানালি ট্রিপ 2024 এবছরের মতো শেষ করে আমরা এবার আজ চণ্ডীগড়ের উদ্দেশ্যে রওনা দিলাম রাত 1:20 স্টেশনে ট্রেন ধরার জন্য। এক অভূতপূর্ণ অভিজ্ঞতা নিয়ে আমরা আমাদের লাহুল স্পিতি মানালি ট্রিপটি শেষ করে বাড়ির দিকে রওনা দিলাম। এখন আমরা যাচ্ছি চণ্ডীগড় স্টেশনের উদ্দেশ্যে। ভোরবেলা সকালবেলা 10টা থেকে 11টার মধ্যে আমরা মানালি থেকে রওনা দিয়েছিলাম চণ্ডীগড়ের উদ্দেশ্যে। চণ্ডীগড় পৌঁছতে প্রায় 6 থেকে 7 ঘন্টা মতো সময় লাগে, যেখানে পৌঁছতে আমাদের মোটামুটি বিকেল হয়ে যাবে। আমরা আস্তে আস্তে চণ্ডীগড়ে প্রবেশ করলাম হিমাচল প্রদেশ ছেড়ে। চণ্ডীগড় স্টেশন আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। এখানে আমাদের ট্রেন রাত 1:20 হাওড়ার উদ্দেশ্যে।
আমাদের লাহোল স্পিতির ট্রিপ এখানেই শেষ হলো এবছরের মতো। আবার আগামী কোনো ডেস্টিনেশনে তোমাদের সাথে নিশ্চয়ই দেখা হবে। তোমরা ভালো লাগলে এই টোটাল ব্লগ বা টোটাল এপিসোডগুলো ভালো লাগলে প্রত্যেকটা পার্ট দেখো এবং প্রত্যেকটা পার্টকে একটা করে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে অতি অবশ্যই। এবং আমাদের এই স্মৃতিকে উদ্দেশ্য করে যদি তোমরা মনে করো যে তোমরা হিমাচল বা স্পিতি ঘুরতে যাবে, অতি অবশ্যই স্পিতি একবার লাইফে ঘুরে এসো। চেষ্টা করো যে এই ট্রিপটা করার। এটা খুবই একটা অ্যাডভেঞ্চারাস ট্রিপ, খুবই ভালো লাগবে।